দর্শক, দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক আসানা। দর্শক, আজকে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচন হচ্ছে। আজকে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 1994 সালের পর থেকে একই দল, নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত যে এএনসি, আফ্রিকা ন্যাশনাল কংগ্রেস দলই টানা 30 বছর ক্ষমতা ছিলেন। তারা বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে নির্বাচন করে করে নির্বাচিত হয়ে আসছেন। তারা এই যে গত 14 সালে যে নির্বাচন, 16 সালে যে নির্বাচন ছিল, সেই 16 সালের নির্বাচনে তারা 62% ভোট পেয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করে জেকব জুমার সরকার গঠন করে। পরবর্তীতে জেকব জুমা দুর্নীতির এক মামলায় আহ, আহ, তার যে তিনি পদত্যাগচ্যুত হন। এরপরে তার ধারাবাহিকতায় এএনসির ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেন। দর্শক, আজকের যে নির্বাচন হচ্ছে দক্ষিণ আফ্রিকার নির্বাচনে এএনসি যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সে এএনসি দল খুবই চ্যালেঞ্জিং অবস্থায় আছে। এই দক্ষিণ আফ্রিকার বেকারত্ব সমস্যা, সম্প্রতি যে করোনা পরবর্তী এই ইলেকট্রিসিটির যে লোডশেডিং সমস্যা, বিশেষ করে বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে এএনসি ব্যাপক চাপে আছেন। এএনসির কাছাকাছি যে বিরোধী দলগুলো আছে, যে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে, বিশেষ করে শ্বেতাঙ্গ কর্তৃত্ব দল, সেই ডিএ অবস্থা খুবই ভালো। তারা এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে জনগণের কাছাকাছি আসতে পারছে। এছাড়া ইএফএফ, যে ইকোনমিক্স ফ্রিডম ফাইটার, সেই দলটিও জাতীয়ভাবে পুরো সাউথ আফ্রিকাতে ভালো অবস্থানে আছেন। এর বাইরে প্রভিন্সিয়াল বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। দক্ষিণ এই 2024 সালের যে নির্বাচন, আজকের নির্বাচন খুবই আন্তর্জাতিকভাবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 7ই অক্টোবরের পরে প্যালেস্টাইনের যে ফিলিস্তিনের ইসরায়েলের যে গাজায় যে নির্বিচারে গণহত্যা, সেই গণহত্যা নিয়ে তারা ইন্টারন্যাশনাল কোর্টে যেই মামলাটুকু দিয়েছিল, সেই মামলায় ইসরায়েল খুবই রাস্তানাবোধ হয় এবং তারা সেই মামলার জের ধরেই ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুকে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই নির্বাচন থেকে বিশেষ করে আন্তর্জাতিক যে ইস্যু, প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু, সাউথ আফ্রিকার ইন্টারনাল রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয় যে আজকের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এএনসি এবং ইন্টারন্যাশনাল এবং যে তাদের অভ্যন্তরীণ যে ইস্যুগুলো আছে, এগুলো নিয়ে খুবই চাপে আছে। দর্শক, আমরা এখানকার যে বাংলাদেশি নাগরিক একজন আছেন, যিনি আজকে ভোট প্রদান করেছেন, তিনি সাউথ আফ্রিকার নাগরিক এবং সাউথ আফ্রিকার জাতীয় নির্বাচনে ভোট প্রদান করেছেন। আমরা তার সাথে ভোট নিয়ে এবং যে সরকারের যে অবস্থা, যে সাউথ আফ্রিকার ইন্টারনাল যে রাজনৈতিক যে পরিবর্তন, যে এইসব নিয়ে আলোচনা করব। নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। বলেন, ভোট দিচ্ছেন? জি, এইমাত্র ভোট সম্পন্ন করে আসলাম। আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে একজন বাংলাদেশি সাউথ আফ্রিকান হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করছি। এই দেশের ইলেকশনের একজন পার্ট হলাম। তো কাকে ভোট দিয়েছি এটা আসলে মিডিয়াতে বলা ঠিক না, তবে কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দিয়েছি এদেশের, এবং আশা করছি আমার দল গতবারের তুলনায় এবার আরও ভালো করবে। এবং আমার দল অলরেডি যেই দলটাকে আমি ভোট দিয়েছি, এই দলটা এটা দ্বিতীয় অবস্থানে আছে সাউথ আফ্রিকাতে। আর কিছু কি মনে হয় যে সাউথ আফ্রিকাতে দীর্ঘদিন যে ক্ষমতায় ছিল এএনসি দল, তারা অবশ্যই বলা যায় যে তারা সরকার গঠন করেছিল, তখন তাদের এই ছিল জনপ্রিয়তা ছিল, অর্থাৎ 65% ভোট দিয়ে তারা সরকার গঠন করেন। এখন দক্ষিণ আফ্রিকার যে অভ্যন্তরীণ রাজনীতি এবং ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে আপনি জানেন যে একটা এএনসি সরকার ব্যাপক চ্যালেঞ্জের মুখে আছে। এখন সাউথ আফ্রিকার ইলেকশন নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন, তারা কথা বলেছেন যে সাউথ আফ্রিকায় আগামী দিনে যে সরকার গঠন হতে যাচ্ছে, অর্থাৎ আজকের নির্বাচনের পর যে সরকার গঠন হবে, এএনসির জন্য এককভাবে সরকার গঠন করা কঠিন হয়ে যাবে। এই বিষয়টা আপনি কি বলবেন? আমিও আপনার সাথে একমত যে এএনসির জন্য এবারের নির্বাচনটা একটু টাফ হয়ে যাবে। এএনসি গত 5 বছর তারা যেভাবে দেশটা চালাচ্ছে, এতে তাদের আমরা অনেক সমর্থন হারিয়েছে এএনসি।
এবার এএনসি দল এককভাবে দল গঠন করতে পারবে কিনা এ ব্যাপারে আমরা সন্দেহান। তবে তারা অন্য কোয়ালিশন সরকার যদি করে, অন্য দলদের সহায়তা নিয়ে সরকার গঠন করলেও এএনসি তার পলিসি চেঞ্জ করতে হবে। মানে পলিসি চেঞ্জ করতে হবে, এটা বুঝাচ্ছি যে এএনসি আপনার এদেশের বিশেষ করে হোম অ্যাফেয়ার্স, বিশেষ করে ফরেনারদের জন্য যে আইন কানুনগুলো তৈরি করতেছে, ওরা নতুন আইন কানুন করতেছে, এতে ফরেনাররা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। ওরা ইন্টারন্যাশনালি এসব আইন কানুনগুলো যাচাই বাছাই করে একটু ফরেনারদের জন্য সুযোগ সুবিধা দেওয়া উচিত, যাতে করে তারা পারমিটগুলো পায়, যে দেশে স্থায়ীভাবে থাকতে পারে, বৈধভাবে থাকতে পারে। আশা করছি নতুন সরকার যে দলই আসুক তারা এ ব্যাপারে বিশেষ নজর দেবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আহ, যেটি শুনছিলেন দর্শক, যে এই সরকার দীর্ঘদিন যে বিশেষ করে যে বিদেশিরা আছেন, ফরেনাররা আছেন, আমাদের এশিয়ান, আফ্রিকান, এদের যে পারমিট, বিশেষ করে পারমিট বৈধ যে লিগ্যালাইজ হওয়ার যে ব্যাপারগুলো আছে, এই কাগজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না। ব্যাকলগে আটকে পড়ে আছেন। বলা যায় যে এই ঘটনাটি দক্ষিণ আফ্রিকা একটি মানবতার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। তো এখানে অনেক প্রবাসী মনে করছেন যে সরকার আগামী দিনে যে মন্ত্রী পরিষদ গঠন করবে, সেই মন্ত্রী পরিষদে তারা এই বিষয়টি পরিবর্তন দেখবে, এই আশা ব্যক্ত করেছেন প্রবাসীরা। দর্শক, দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ফারুক আস্তানা।